জীবনে নিজের স্বপ্নগুলি পূরণের জন্য বয়সের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু একটু প্রচেষ্টার। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি আকলিমা আক্তার আখি। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে আমি আপনাদের দেখাবো আমাদের এলাকার একটা ঐতিহ্যবাহী খাবার রেসিপি, যার নাম হচ্ছে পিটুলি। আমাদের অঞ্চলে এটাকে বলে পিটুলি। গতকাল আমি চলে গিয়েছিলাম আমার আপুর বাসায়, বোনদের বাসায়। ওখানে আমার মেজো আপু আর বড় আপু থাকে। তো ওদের হাতের আমাদের এলাকার স্পেশাল গরুর মাংস এবং চাউলের গুঁড়ার পিটুলি, এই খাবারটা খুবই স্বাদ হয়। এটা সাধারণত আমাদের এলাকায় মজলিসে অথবা কোনো আকিকা বা বড়সড় অনেক মানুষের আয়োজন করলে এই খাবারটা খাওয়ানো হয়। তো এটা রান্না করার জন্য যেটা আপনার লাগবে সেটা হচ্ছে একদম ফ্রেশ গরুর মাংস, তাজা তাজা একটু পিস পিস করে কেটে নিতে হবে। এটার মধ্যে যে মশলাগুলো ব্যবহার করা হয় তার মধ্যে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, দেন হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো হচ্ছে ব্যবহার করা হয়। আমি যেটা দেখাচ্ছি এই রান্নাটা করছে আমার মেজো আপু। আপুর হাতের রান্না তো অনেক জোস, বড় আপু বলে দিচ্ছে আর আমি ভিডিও করতেছি। আর ফ্যামিলি বন্ডিংটা হচ্ছে এমন একটা সম্পর্ক যেখানে সবাই মিলে মিশে থাকলে অনেক বেশি ভালো লাগে। একজনের বিপদে আরেকজন থাকলে যেমন হচ্ছে কষ্ট হয় এবং কাজটাও অনেক সহজেই শেষ হয়ে যায়, তেমনি এক আনন্দের সময়ে সবাই যদি একসাথে থাকা হয় তাহলেও আনন্দটা অনেক বেশি বেড়ে যায়। তো আপুরা হচ্ছে রান্না করছিল, আমরা ভীষণ মজা করছিলাম। এর মধ্যে ঠিকঠাক মতো একদম মশলাপাতি দিচ্ছে দুই বোন। তো এখানে মশলাটা দেওয়ার পরিমাণটা, যদি পিটুলি বা আর এক অঞ্চলে বলে মিলুনি বা ম্যান্দা, যে যেটাই বলুক না কেন, এই চাউলের গুঁড়া দিয়ে গরুর মাংস রান্নার রেসিপিতে মশলার পরিমাণটা ঠিকঠাক হতে হবে। কারণ মশলার পরিমাণ যদি ঠিকঠাক না হয় তাহলে এটা খেতেও মজা লাগবে না আর দেখতেও ভালো লাগবে না, ঠিক আছে? তো এটার জন্য পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, স্বাদ মতো অন্যান্য মশলা, এগুলো ব্যবহার করতে হবে। তো মানুষ কি না পারে, মানুষ চেষ্টা করলে সব কিছুই সম্ভব। যদি আপনার সবার সাথে সম্পর্ক ভালো রাখতে চান, অনেক কিছুই আপনার স্যাক্রিফাইস করতে হবে। আর এই ট্রিটটা দিয়েছিলাম আমি, গরুর মাংস অ্যারেঞ্জ করেছি আমি, রান্না করেছি আপুদের বাসায়, মশলাপাতি এবং অন্যান্য খরচ আয়োজন করেছে আপুরা। অর্থাৎ আমরা সবাই মিলে, এটা একটা পিকনিকের মতো হয়েছে, যেহেতু আম্মু আসছে বাসায়, আপুর শাশুড়ি আসছে বাসায়, আমরা প্রায় 12-13 জন মানুষ একটা বাসায়, শুধু ভাইয়েরা বাদ দিয়ে সবাই ছিল। ভাইয়েরা থাকলে আরও বেশি মজা হতো। দেন মাংসটা ভালো করে কষিয়ে এর মধ্যে ঝোল দিয়ে দিতে হবে, অর্থাৎ পানি, পরিমাণ মতো পানি দিতে হবে। আপনি মাংসের পরিমাণের উপর ডিপেন্ড করে আপনার চাউলের গুঁড়া এবং পানি অ্যাড করতে হবে। আর অতিরিক্ত যদি চাউলের গুঁড়া হয়ে যায় তাহলে দেখা যাবে যে মাংসটা কম মনে হবে, সেক্ষেত্রে খেতে বেশি মজা লাগবে না। যার কারণে হচ্ছে অতিরিক্ত পানি দেওয়া যাবে না। তো পরিমাণ মতো পানি দিয়ে দেন ওইটা ওয়েট করতে হবে প্রায় 10-15 মিনিট, যতক্ষণ না একদম ভালো। এখন পানি দেওয়ার পরে যেটা করতে হবে, আপনার অনেকক্ষণ জাল করতে হবে, এমনভাবে জাল করতে হবে, কারণ জাল যদি ভালো হয় তাহলে মাংসটা খেতে বেশি টেস্ট হয়, আর জাল যদি কম হয় তাহলে পিটুলিটা খেতে বেশি একটা মজা লাগে না। যার কারণে ভালোভাবে কষাতে হবে, দেন পানি দেওয়ার পর ভালোভাবে জাল দিতে হবে। এরপর আপনার গুলে রাখা চাউলের গুঁড়া এর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়তে হবে। এই যে যখন একদম পুরো বলক উঠে যাবে, ফুটতে থাকবে পানি, অনেক অনেক হারে ফুটতে থাকবে, সেই টাইমে আপনার ঘন ঘন নাড়তে হবে। কারণ ভালো করে না নেড়ে দিলে পাতিলের তলায় লেগে যেতে পারে। যার কারণে আপু সুন্দর করে নেড়ে দিচ্ছিল। তো দেখা যাচ্ছে যে এটা অনেকটাই ঘন হয়ে আসতেছে, আর এটা নাড়তে নাড়তে ঘন হবে, একদম পুরো আঠালো মতো হয়ে যাবে, একদম যে কি বলে এটাকে, ক্রিমি ক্রিমি একটা ভাব চলে আসবে। তো এরকম হচ্ছে যখন দেখতে হয়ে যাবে তখন আপনি বুঝবেন এটা হয়েছে। আর যদি আপনি একটু টেস্ট করতে চান, নুন ঝাল এগুলো দেখার জন্য, তখন টেস্ট করে নিয়ে যদি কোনো কিছু কম থাকে তখন এর মধ্যে অ্যাড করতে পারেন। তবে প্রথমেই ভালোভাবে দিয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমাদের পিটুলি রান্না প্রায় শেষ দিকে।
তো অনেক সুন্দর কালার আসছে আর অনেকটাই সুন্দর দেখতে লাগছে। আর এটা রান্না করার পরে হচ্ছে আপনার বাগার দিতে হয়, যার কারণে আমার রান্নাটা যদি হয়ে যায় একটু কম জাল করে, মানে জালটা একটু কমায় দিয়ে এর উপর হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো ভাজি, অর্থাৎ আপনি বাগারে যেগুলো ইউজ করবেন গরম মশলা, দারচিনি, সাদা এলাচ সব কিছুই হচ্ছে দিতে হবে। তো আমরা সোমবারের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি, যেহেতু আপুদের বাসায় অর্থাৎ অনেকগুলো চুলা, 4টা চুলা, 2 বোনের, তো ডাবল চুলার। তো ওরা হচ্ছে মানে চেঞ্জ করে করে রান্না করছে, কারণ হচ্ছে একজনের চুলাতে পেঁয়াজ ভাজতেছে আর একটা চুলায় ভাত হচ্ছে, মাছের তরকারি হচ্ছে, মানে সবগুলো চুলা ইউজ করা হচ্ছে। দেন যখন বাগারটা ভালোভাবে লাল লাল হয়ে যাবে, দেন ওইটা হচ্ছে আপনি মাংসের মধ্যে অর্থাৎ ওই মিলুনির মধ্যে, গাঢ় যে মিলুনিটা ওইটার মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে নাড়তে হবে এবং ভালো করে মিক্সড করতে হবে। দেখেন মাংসগুলো কত সুন্দর হয়েছে। দেন গুঁড়ার জিরা, দারচিনি, জিরা সব একসাথে, গরম মশলার গুঁড়া এগুলো একটু উপরে ছিটিয়ে দিলে দেখা যাবে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে অনেক বেশি মজা হবে। দেখতেই পাচ্ছেন এটা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি টেস্ট, অনেক মজা। তো অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে যারা আমার ভিউয়ার্স আছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।